মাধ্যমিকের বেশিরভাগ উপপাদ্যগুলি বৃত্ত সম্পর্কিত, তাই আমি আজ তোমাদের বৃত্ত সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেব এবং প্রত্যেকটি উপপাদ্য পরবর্তী ভিডিওর পার্টগুলিতে আলোচনা করা হবে। তাহলে দেখো বৃত্ত সম্পর্কে কিছু ধারণা। দেখো, এটা একটা বৃত্ত। বৃত্ত কি রকমের? বৃত্ত সমতলিক। বৃত্ত হচ্ছে একটা সমতলিক চিত্র, সমতলিক চিত্র। তো বৃত্ত কি রকমের? বৃত্ত একটা সমতলিক চিত্র, অর্থাৎ 2D। এটা ত্রিমাত্রিক না, এটা দ্বিমাত্রিক চিত্র। আর এটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা কি? বৃত্তের ভেতরের অংশ। এটাকে কি বলবো? বৃত্তের ভেতরের অংশ। আর এই অংশটাকে কি বলবো? বৃত্তের বাইরের অংশ। এই প্রত্যেকটি বৃত্তের যে প্রত্যেকটি অংশ, এগুলিকে বলা হয় বৃত্তাকার ক্ষেত্র। বৃত্তাকার ক্ষেত্র বলা হয় এই প্রত্যেকটি অংশকে। বৃত্তাকার ক্ষেত্র বা সার্কুলার রিজিয়ন বলা হয়। পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এই শব্দগুলি শুনেছ। যখন বৃত্ত কোনো জিনিস, কোনো ক্ষেত্রফলকে, কোনো ক্ষেত্রকে আবর্তন করে রাখবে, অর্থাৎ চারিদিকে ঘিরে রাখবে, এগুলিকে বলা হয় পরিবৃত্ত। এটা যেমন একটা পরিবৃত্ত, এটাও একরকম পরিবৃত্ত। এর ভেতরে একটা ত্রিভুজ আছে। বৃত্তটি একটি ত্রিভুজকে আবৃত করে রেখেছে, তাই এটা একটা পরিবৃত্ত। আর এটা একটা চতুর্ভুজকে আবৃত করে রেখেছে এই বৃত্তটি, এটাও একটা পরিবৃত্ত। আর বৃত্ত যখন নিচে আবৃত হবে অন্য কোনো ক্ষেত্র দ্বারা, তখন তাকে আমরা কি বলবো? অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত বলবো। অর্থাৎ যখন ভেতরে বৃত্ত থাকবে তাকে অন্তর্বৃত্ত বলবো, আর যখন বৃত্ত কোনো ক্ষেত্রকে আবৃত করে রাখবে তাকে পরিবৃত্ত বলবো। দেখো, এটা একটা বৃত্তের কেন্দ্র, একে ও কেন্দ্রীয় বৃত্ত বললাম। একটা বৃত্ত কি দিয়ে তৈরি? অসংখ্য বিন্দু দিয়ে একটি বৃত্ত তৈরি। একটি বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। দেখো, এটা প্রত্যেকটি বিন্দু, অসংখ্য বিন্দু দিয়ে একটা বৃত্ত তৈরি হয়। এর মধ্যে কিছু বৃত্ত আমরা ধরে নিলাম, যেমন ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু। এবার কেন্দ্র থেকে বৃত্তের প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান হয়। অর্থাৎ এখান থেকে ও কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ও থেকে এর যা দূরত্ব, ও থেকে বি এর তাই দূরত্ব হবে, অর্থাৎ সমান দূরত্ব হয়। কেন্দ্র থেকে বৃত্তের প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান হয়। অর্থাৎ ও এ ইকুয়াল টু ও বি বলতে পারি, ইকুয়াল টু ও সি বলতে পারি, ইকুয়াল টু ও ডি, ও ই এভাবে বলতে পারি। এই প্রত্যেকটি দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। এই প্রত্যেকটি দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ ও এ হচ্ছে একটা বৃত্তের, ও এ, ও বি এগুলি সব বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের যে অসংখ্য বিন্দু আছে, এই প্রত্যেকটি বিন্দুর মধ্যে যে কোনো দুটো, বৃত্তের মধ্যে যে কোনো দুটো বিন্দুকে যদি কোনো সরলরেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে তাকে বৃত্তের জ্যা বলা হয়। যেমন এ বি, এই এ বি হচ্ছে একটি বৃত্তের জ্যা। এ বি বৃত্তের জ্যা। বিটা কি? বৃত্তের জ্যা। জ্যা কাকে বলে? যখন বৃত্তে অবস্থিত যে কোনো দুটি বিন্দু সরলরেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে বৃত্তের জ্যা বলে। দেখো, এখানটায় এ বি হচ্ছে একটা জ্যা, এটা ও কেন্দ্র বৃত্ত। এখানটায় সি দাও, সি নাম দিলাম, এটা সি, ডি, ই, এফ, জি নাম দিলাম। এখানটায় দেখো, প্রত্যেকটি
হচ্ছে এক একটি জ্যা বৃত্তের, অর্থাৎ দুটি বৃত্তে অবস্থিত দুটি বিন্দু সরলরেখা দ্বারা যুক্ত হচ্ছে, এগুলি সবগুলি হচ্ছে বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে এখান থেকে সি, যে জ্যা বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করবে সেই জ্যাটি হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। যেমন সিডি জ্যাটি বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করছে, এটি বৃত্তের বৃহত্তম জ্যা। এই বৃত্তের বৃহত্তম জ্যাকেই বৃত্তের ব্যাস বলা হয়। বৃত্তের বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলে। অর্থাৎ এখানটায় সিডি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে সিডি হচ্ছে বৃত্তের ব্যাস। আর এখানটায় দেখো আগে পড়লাম ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তবস্ত যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ও সি একটা ব্যাসার্ধ, ও ডি হচ্ছে একটা ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ মিলে একটা ব্যাস তৈরি হচ্ছে। তাহলে ব্যাসার্ধ সমান সিডি বাই 2 লিখতে পারি। তাহলে ব্যাস বাই 2, ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2। অর্থাৎ ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। দেখো ব্যাস হচ্ছে জ্যা, সব ব্যাসই হচ্ছে বৃত্তের জ্যা, কিন্তু সব জ্যাই বৃত্তের ব্যাস নয়। তো এটাকে আমরা এক্স বিন্দু ধরলাম আর এটাকে ওয়াই বিন্দু ধরলাম। তাহলে এই যে অংশটা এক্স এবং ওয়াই এর মধ্যে যে বক্ররেখাটা অবস্থিত, এই বক্ররেখাটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় বৃত্তচাপ। এক্স ওয়াই এই অংশটাকে কি বলা হয়? বৃত্তচাপ বা আর্ক বা বৃত্তচাপ বলা হয়। এর দেখো একটা বৃত্তের যদি এই অংশটায় দুটো বিন্দুকে যুক্ত করি তাহলে, এবং বাকি যে অংশটা আছে এদিকে একটা বিন্দু ধরলাম এ, তাহলে আর একটা অংশ পাচ্ছি এক্স এ ওয়াই, এই অংশটাকে কি বলবো? এটাও একটা বৃত্তচাপ, কিন্তু এটা বড় বৃত্তচাপ, তাই বড় বৃত্তচাপ বা অধিবৃত্তচাপ বলবো আমরা। অধিবৃত্তচাপ বা মেজর আর্ক বা অধিবৃত্তচাপ বলবো। আর যে এই ছোট অংশটা পাচ্ছি এক্স ওয়াই, এটাকে কি বলবো? মাইনর আর্ক বা উপবৃত্তচাপ। বৃত্তচাপ একটি বক্ররেখা। বৃত্তচাপ কি রকমের রেখা? বৃত্তচাপ একটি বক্ররেখা। আর বৃত্তচাপ যদি আমরা একটি বৃত্তকে সমান দুভাগে ভাগ করি এবং এই দুটি বিন্দুতে যদি আমরা একটা বৃত্তচাপ নিই এক্স ওয়াই, এদিকে বিন্দু দিলাম পি আর এদিকে একটি বিন্দু দিলাম এ, তাহলে যে পাচ্ছি এক্স পি ওয়াই, একটা বৃত্তচাপ পাচ্ছি আর এদিকে একটা বৃত্তচাপ পাচ্ছি এক্স এ ওয়াই। এই যে এক্স পি ওয়াই এই বৃত্তচাপ ইকুয়াল টু এক্স এ ওয়াই, দুটি বৃত্তচাপ সমান। যখন এইরকম দুটি বৃত্তচাপ সমান হবে তখন এখানটায় দুটি অর্ধবৃত্ত উৎপন্ন হবে। দেখো এক্স এ ওয়াই এটা যদি যুক্ত করি, এখানটায় এদিকটা একটা অর্ধবৃত্ত আর উপর দিকটা একটা অর্ধবৃত্ত, অর্থাৎ দুটি অর্ধবৃত্ত উৎপন্ন হয় যখন আমরা এক্স পি ওয়াই এবং এক্স এ ওয়াই দুটি বৃত্তচাপ সমান দুটি বৃত্তচাপ পাই, তখন দুটি অর্ধবৃত্ত উৎপন্ন হয়। বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের এই অংশ থেকে যদি আমরা টোটাল বৃত্তের অংশ দৈর্ঘ্যটাকে ধরি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে ওই বৃত্তের পরিধি বলা হয়। তো বৃত্তের পরিধির ফর্মুলা কি? বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর, তাই 2 পাই আর। আরটা কি? আরটা হচ্ছে ব্যাসার্ধ, অর্ধবৃত্তের ফর্মুলা কি? অর্ধবৃত্ত মানে বৃত্তের দুটি অংশকে ভাগ করলে যে অর্ধবৃত্ত পাচ্ছে সে অর্ধবৃত্তের পরিধি।
অর্ধবৃত্তের অর্ধবৃত্তের পরিধি দেখো, একটি অর্ধবৃত্তের পরিধি অর্থাৎ এখানটায় বক্রতলের পরিধি প্লাস এই সরলরেখাটার পরিধি যদি হয়, এইরকম যদি হয় অর্ধবৃত্তের পরিধি, যখন ভূমির পরিধিটাও ধরতে হয় তখন কি রকমের পরিধি হয়, তখন হয় 2πr/2 প্লাস এখানটায় দেখো এটা এখান থেকে একটা আর, এই দিকটা একটা আর, তাহলে আর 3r 2r আর 2r, তাহলে πr প্লাস 2r। এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিধি যখন ভূমির দৈর্ঘ্যটাকেও ধরতে হয়। বৃত্তের মধ্যে অবস্থিত যে কোনো জ্যা বৃত্তকে দুটি অংশে ভাগ করে। একটা হচ্ছে অধিবৃত্ত, যেটা বড় অংশ, বৃত্তের যে বড় অংশ সেটাকে বলা হয় অধিবৃত্তাংশ, আর যে ক্ষুদ্র অংশ সেটাকে বলা হয় উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট, আর এটা অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট বলা হয়। একটা বৃত্তের এটা কি ওপি একটা ব্যাসার্ধ, আর ও কিউ এটা একটা ব্যাসার্ধ, আর পি কিউ এটা কি একটা বৃত্তচাপ। তাহলে কি বলবো, যখন একটি বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে, এই ক্ষেত্রটাকে বলা হয় বৃত্তকলা। বৃত্তকলা বা সেক্টর বলা হয়, বৃত্তকলা বা সেক্টর বলা হয়। এই যে বড় বৃত্তকলা, এইখানটা একটা বৃত্তে দেখো, এইখানটায় এটা একটা ও পি একটা ব্যাসার্ধ, ও কিউ একটা ব্যাসার্ধ, আর এখানটায় পি কিউ একটা বৃত্তচাপ। আবার এইদিকে একটা বৃত্তচাপ দেখো, পি এ বিন্দুটার নাম দিলাম এ, তাহলে পি এ কিউ, এখানটায় দুটো বৃত্তচাপ পাচ্ছি আর দুটো ব্যাসার্ধ পাচ্ছি, তাহলে এইটাও তো একটা সেক্টর হবে। এটা একটা বড় সেক্টর আর এটা একটা ছোট সেক্টর। এই যে বড় সেক্টর এটাকে বলা হয় বড় বৃত্তকলা, বড় বৃত্তকলা বা মেজর সেক্টর। আর যে এখানটায় ছোট বৃত্তকলা পাচ্ছি এটাকে বলা হয় ছোট বৃত্তকলা বা মাইনর সেক্টর। যখন অনেকগুলি বৃত্তের কেন্দ্র একই কিন্তু তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য আলাদা, দেখো এর ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানটায় পি নাম দিলাম, ও পি এর ব্যাসার্ধের দৈর্ঘ্য, প্রথম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও পি, পরের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি ও কিউ দিলাম নাম, তারপরটার নাম দিলাম ও আর। অর্থাৎ অনেকগুলি বৃত্তের যখন কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধ আলাদা, ব্যাসার্ধের দৈর্ঘ্য আলাদা, সেই রকম বৃত্তগুলিকে এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। অর্থাৎ কেমন লেখো, যখন অনেক বৃত্তের কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য আলাদা, এই রকম বৃত্তগুলিকে এক কেন্দ্রীয় বৃত্ত বলে। অর্থাৎ প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আলাদা কিন্তু সব বৃত্তগুলিরই কেন্দ্র ও, অর্থাৎ সবগুলি কেন্দ্র একই ও, এইরকম বৃত্তগুলিকে সবগুলিকে এক কেন্দ্রীয় বৃত্ত বলে। কিছু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য একই হবে কিন্তু কেন্দ্র আলাদা হবে। দেখো এখানটায় দুটো বৃত্তর ছবি এঁকেছি, এখানটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত আর একটা সি কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ওপি, আর এখানটায় সি কিউ, এটা সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ওপি ইকুয়াল টু
সি কিউ। এইরকম যখন হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কিন্তু কেন্দ্র দুটি আলাদা, এইরকম সমস্ত বৃত্তকে বলা হয় সর্বসমবৃত্ত। অর্থাৎ এইরকম বৃত্তগুলিকে কি বৃত্ত বলা হয়? সর্বসমবৃত্ত বলা হয়।